উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে এই সিনা পেতে দিয়েছি, যদি আমাদেরকে গুলি করতে চাই করুক, অ্যারেস্ট করতে চাই করুক, বন্দি করতে চাই। লাগানোকে কেন্দ্র করে একেবারে 25 জনকে গ্রেপ্তার করে রাখা হয়েছে যোগীর রাজ্যের পুলিশ। সেই ধিক্কার মিছিল সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। দেগঙ্গা বিধানসভা একেবারে সোবান্নপুর থেকে এক বিশাল কিন্তু ধিক্কার মিছিল বার করেছে। আই লাভ মোহাম্মদ বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, লক্ষ বার বলবো। সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানকার যারা নেতৃত্ব আছে তারা কি বললেন শোনাবো আপনাদেরকে। সেই যোগীর রাজ্যে আই লাভ মোহাম্মদ এই ব্যানারকে নাগানোকে কেন্দ্র করে 25 জন যুবককে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করে রেখেছে। কি বলবেন? একটা প্রতিবাদ মিছিল করেছি। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানার টাঙানোর কারণে উত্তরপ্রদেশ যোগী সরকার 25 জন মুসলমান, নিরীহ মুসলমান ভাইকে অ্যারেস্ট করেছে বেআইনিভাবে। সেই অ্যারেস্টের প্রতিবাদে আজকে এই মিছিল। এই প্রতিবাদ যদি না থামে আমরা আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামবো, এমনকি রাস্তা অবরোধ করতে বাধ্য হব। কারণ যোগী সরকার, ইউপি সরকার দীর্ঘদিন ধরে মুসলিমদেরকে নির্যাতন করে চলে আসছে। দীর্ঘদিন ধরে কোনো অন্য ধর্মের অনুষ্ঠান হলে মসজিদ ঢেকে দেওয়া হয় চট দিয়ে, এমনকি মুসলিম নিরীহ নারীদেরকে অত্যাচার করা হয়। তাদেরকে মসজিদে আজান দেওয়া হয় না, মাইক খুলে দেওয়া হয়। তাদেরকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় না, তাদেরকে রাস্তায় জামাত করে নামাজ পড়তে দেওয়া হয় না। বিভিন্নভাবে অত্যাচার করে এই যোগী সরকার। এই যোগী সরকারের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ আজকে আন্দোলন। যোগী সরকার বলেছে যারা এই আই লাভ মোহাম্মদ ফেস্টুন টাঙাবে এবং এই কথা যাদেরকে বলবে তাদেরকে গ্রেফতার করা হবে। আমাদের করুক এই প্রতিবাদ আমরা এই আমার এই সিনা দেখতে পাচ্ছেন না, এই সিনা দেখতে পাচ্ছেন না, এই সিনা পেতে দিয়েছি। যদি আমাদেরকে গুলি করতে চাই করুক, অ্যারেস্ট করতে চাই করুক, বন্দি করতে চাই করুক, আমরা এক চান্সে প্রতিবাদে আমরা রাস্তায় নামবো। আমাদেরকে যদি অ্যারেস্ট করে আমরা অ্যারেস্ট হতে রাজি, আমরা আমাদের জীবনটা দিতে রাজি, আমাদের গর্দান দিতে রাজি, আমরা গুলি খেতে রাজি। যোগী সরকার তথাপি আমরা যোগী সরকারে আমরা ছাড়বো না, আমরা যোগী সরকারকে সহজে ছাড়বো না। আমরা আমাদের মুসলিম ভাইদেরকে একা ছেড়ে দেবো না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্তরে, আমাদের দিলে, এটা আমাদের ভালোবাসা, এটা ইমানের জন্যে, এটা ইমানই ভালোবাসা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা মুসলমানের অন্তরস্থলে রয়েছে। তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখনই কোনো এমন কোনো অত্যাচার জুলুম নেমে আসে তখনই আমরা প্রতিবাদ রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। যোগী স্যার এটা ইন্ডিয়ার বাইরে না, এটা ইন্ডিয়ার ভিতরে। ইউপিরা ইন্ডিয়ার ভিতরে, এটাও ইন্ডিয়ার ভিতরে। তাই আমি আমার মাতৃভূমি এই ইন্ডিয়াকে আমি ভালোবাসি। আমার জন্মভূমি, মাতৃভূমি বলতে আমার জন্মভূমি, এটাকে আমি ভালোবাসি। তাই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দেশকে হুব্বুল ওয়াতান মিনাল ইমান, এই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। তাই আমরা দেশকে ভালোবাসি। দেশের জন্য যেমন আমরা স্বাধীনতা আন্দোলনে 1947 সালের আগে আমরা জীবন দিয়েছিলাম। এই মীর তিতুমিরের গ্রাম, মীর তিতুমিরের অঞ্চলে এলাকা, এই হাফেজ মীর তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ সরকারকে যেমন করে তার তাড়িয়েছিল, তেমন করে দিল্লি সরকারকেও আমরা কি করে আন্দোলন করে তাড়াতে হয় আমরা জানি। আপনারা এখনও শিক্ষা নিন। নেপালে যে সমস্যা হয়েছে, নেপাল সরকার যেমনভাবে ছুটে পালাতে বাধ্য হয়েছে, তেমন আপনারাও পালাতে বাধ্য হবেন। এখনও সজাগ হয়ে যান। প্রতিটা মুসলমান ভাইকে, প্রতিটা নবী প্রিয় মানুষ, দয়ার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার মানুষ যারা, প্রতিটা ইমানদার মুসলমান ভাইকে অনুরোধ করবো আপনারা রাস্তায় নেমে আসেন। এই জালেম সরকারের বিরুদ্ধে আজই রুখে দাঁড়ান, আর দেরি নয়। যেভাবে পারেন প্রতিবাদে গর্জে উঠুন। আমার নাম আল্লাহু আকবার। উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে আই লাভ মোহাম্মদ এই ব্যানারকে নাগানোকে কেন্দ্র করে 25 জন যুবককে এখনো পর্যন্ত যোগীর রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে রেখেছে। কি বলবেন? এটা অত্যন্ত অন্যায় কাজ। কেন, কে কোন ধর্ম পালন করবে, কে কাকে ভালোবাসবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা সংবিধান বিরোধী কাজ করেছেন। অতএব যোগীর রাজ্যের যে পুলিশ এই ধরনের কাজগুলো করেছে তাদেরকে আইনি আওতায় এনে সংবিধান মোতাবেক সাজার ব্যবস্থা করা উচিত। কেন এটা সারাসার সংবিধান বিরোধী, দেশ বিরোধী, দেশের জনগণ বিরোধী। অতএব যে পুলিশ প্রশাসন এই ধরনের কাজ করেছে তাদেরকে অবিলম্বে সাজার ব্যবস্থা করা দরকার। এবং সারা ইন্ডিয়ার হিন্দু মুসলিম প্রত্যেকেই এটাকে ঘৃণা করছে এবং এটার বিরুদ্ধে প্রত্যেকেই আওয়াজ তুলছে। প্রত্যেকটা মানুষ এটাকে মেনে নিতে পারছে না। যোগী আদিত্যনাথ ঠিক করবে আমি কাকে ভালোবাসবো। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তামাম কুল কায়নাত, যার জন্য সৃষ্টি হয়েছে, এই দুনিয়াটাই সৃষ্টি হয়েছে যার জন্য। আর যে না এলে তামাম দুনিয়াটা হতো না, কোনো ইনসান আসতো না, কোনো মানুষ জাতি তৈরি হতো না। সেই নবী মোহাম্মদকে ভালোবাসবে আর তার ভালোবাসার জন্য এই ধরনের অ্যারেস্ট হতে হবে। তামাম পশ্চিমবাংলার মুসলমানরা আই লাভ মোহাম্মদ বলছে। আসুন না, আপনার কেন্দ্র সরকারকে দিয়ে, কেন্দ্র বাহিনীকে দিয়ে সকলকে অ্যারেস্ট করুন, জেলের মধ্যে ভরুন না। আমরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসি, আই লাভ মোহাম্মদ বলবো,
100 বার বলবো, 1000 বার বলবো, লক্ষ বার বলবো। আর এটা বলার জন্য যদি ফাঁসির কাস্টে চড়তে হয় তও ভি রাজি আছি, কিন্তু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলবো, মৃত্যুর আগে পর্যন্ত বলবো। ইউপি সরকার বলেছে যে এই আই লাভ মোহাম্মদ এই ব্যানারকে টাঙানো, যারাই টাঙাবে এবং যারা এই স্লোগান দেবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। ভয় লাগছে না? ভয়ের কি আছে? আমরা তো মানি সৃষ্টিকর্তাকে। সৃষ্টিকর্তা তো আমাদেরকে জীবন দিয়েছে, সৃষ্টিকর্তা খাওয়ায়, সৃষ্টিকর্তা পড়ায়, সৃষ্টিকর্তাই আমাদের সব কিছু। অতএব সেই সৃষ্টিকর্তার বন্ধুকে গালিগালাজ দেবে, সেই বন্ধুকে ভালোবাসার জন্য তাকে তুলে নিয়ে যাবে। আর আমাদের ভয়, আমরা নিজেদের জীবনটাকে রসুলুল্লাহর জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি। কোনো বান্দা যদি থেকে থাকে পৃথিবীতে, আসুক, আমরা আমাদের জীবনটা দিয়ে দেবো। যাদেরকে গ্রেপ্তার করা রাখা হয়েছে, এখান থেকে আন্দোলন করে তাদেরকে সুরাহা মিলবে? 100 বার কেন সুরাহা মিলবে না? আজকের সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ। আমি বলবো সারা বাংলা নয়, প্রত্যেকটা মুসলমান পাড়াতে, মুসলমান বস্তিতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয় নিয়ে আপনারা মিছিল করুন, মিটিং করুন, স্লোগান তুলুন, আওয়াজ তুলুন, এবং এই যোগীকে আইনি আওতায় এনে, যোগীর প্রশাসনকে আইনি আওতায় এনে এদেরকে জেলের মধ্যে ভরার ব্যবস্থা করুন। এই ঘটনা ঘটেছে ইউপিতে, কিন্তু এখান থেকে প্রতিবাদ হচ্ছে, আমরা দেখছি নানান জায়গায় এখানে প্রতিবাদ করা হচ্ছে। আমি যেখানকার মানুষ সেখানেই তো করবো। এটা আমার জন্মস্থান, এটা আমার ভূমি। সংবিধান নিষেধ করেছে, দেশ নিষেধ করেছে, বাবা সাহেব আম্বেদকর নিষেধ করেছে। আরে এটা আমার দেশ। আমি আমার ইসলামকে, ঈমানকে যেমন ভালোবাসি, নামাজ, রোজা, হজ, জাকাতকে যেমন ভালোবাসি, আমি আমার দেশ, আমার মিট্টি, আমার মাটিকে আমি ততটাই ভালোবাসি। অতএব এই কে বলবে আর কে কি নিদান দেবে, কারণ নিদানে মুসলমান সমাজ চলে না, মুসলমান মানুষ চলে না। সাধারণ মানুষকে বলবো, আপনারাও আপনাদের এলাকায় যে যার মতো করে আপনারা প্রতিবাদ করুন, মিছিল করুন, মিটিং করুন, মানুষকে সজাগ করুন, ঈমানটাকে মজবুত করুন। আমার নাম এমডি কুতুবুদ্দিন। দিল্লি পুলিশ ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আই লাভ মোহাম্মদ, উই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, উই লাভ মোহাম্মদ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আই লাভ মোহাম্মদ এই ব্যানার তো লাগানোর কারণে ইউপি সরকার 25 জন মুসলমানদেরকে কারাগারে অ্যারেস্ট বা বন্দী করে রেখেছে। এই জালেম সরকারের এই অন্যায়, এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে আজ আমরা এই পদ মিছিলের আয়োজন করেছি। আপনারা আসুন, আমাদের এই পদ মিছিলে দলে দলে যোগদান করুন। আর এই জালেম সরকার বেআইনি ভাবে যে মাননীয় মানুষদেরকে অ্যারেস্ট করেছে, তার প্রতিবাদে আপনারা সামিল হয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ধিক্কার, 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 ধিক্কার।